হ্যালো ভাই ব্রাদার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালে কিন্তু Xiaomiর দুটি ফোন লঞ্চ হয়ে গেছে। একটি হচ্ছে Xiaomi Mi 11 Lite 5G NE। এটি নিয়ে কিন্তু বেশ কিছু প্রবলেমস আমার চোখে পড়েছে বা বেশ কিছু নেগেটিভ সাইড রয়েছে, ইম্প্যাক্ট পড়েছে। সেগুলোর কিন্তু অলরেডি ভিডিওস আমার চ্যানেলে তৈরি করা আছে, সেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে সেটি দেখে নিতে পারেন। আজকের টপিকে ফিরি, Xiaomi 11T। এই ফোনটিকে ঘিরে বেশ কিছু প্রবলেমস আমার চোখে পড়েছে, সেগুলি মূলত আপনাদেরকে ধরিয়ে দিব, যাতে আসলে এই টাইপের ফোনসগুলো আসলে কোম্পানিগুলো রিলিজ না করে বা এই টাইপের ফোনসগুলো পারচেস করে আপনারা যেন ঝামেলায় না পড়েন। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল প্রথমবারই হয়ে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আপনাদের ভ্যালু ফর মানিযুক্ত ফোন পারচেস করাতে সহযোগিতা করতে পারি। Xiaomi 11T এই ফোনটির কিন্তু প্রাইস রাখা হয়েছে প্রায় অলমোস্ট 500 ইউরো, যেটি কিন্তু বিডিটিতে ডিরেক্ট কনভার্ট করলে দাঁড়ায় 50,000 টাকা, এবং সেটিতে যখন ভ্যাট ট্যাক্স এবং বিভিন্ন ধরনের প্রফিট যদি ইনক্লুড করা হয় অলমোস্ট 70,000 টাকার আশেপাশে দাঁড়াবে। তাহলে কিন্তু এটি একটি Xiaomiর তরফ থেকে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন বলা যায়। এদিক থেকে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রাইস আমরা দিচ্ছি ফ্ল্যাগশিপ লেভেলের, তাহলে কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকবে যে এর স্পেসিফিকেশন এবং এর যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আমরা ফ্ল্যাগশিপ লেভেলেরই পাবো। চলুন দেখে নেই এর নেগেটিভ দিকগুলো বা কী জন্যে আসলে এটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হতে পারছে না। আমি যদি একটু ক্যামেরার দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এখানে মেইন যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে 108 মেগাপিক্সেলের, এটি কিন্তু তারা স্যামসাংয়ের তরফ থেকে নিয়েছে। আসলে এই প্রাইস রেঞ্জে এসে কিন্তু আমরা অবশ্যই একটি ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেন্সর ডিমান্ড করি। আমরা যদি দেখি যে সনির তরফ থেকে তারা কিন্তু 50 মেগাপিক্সেলের একটি মেগাপিক্সেল কিন্তু ডাজেন্ট ম্যাটার, কারণ ক্যামেরার কোয়ালিটি কিন্তু মেইন ফ্যাক্ট। যারা আমরা ইউটিউবাররা রয়েছি তারা কিন্তু আপনাদেরকে এই বিষয়টা হরহামেশাই বলে আসছে যে ক্যামেরার মেগাপিক্সেল কিন্তু মেইন ফ্যাক্ট নয়, মেইন ফ্যাক্ট হচ্ছে ক্যামেরার ইমেজ কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি। সেন্সর কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি একটি ইম্প্যাক্ট ফেলে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমার মনে হয় যদি 50 মেগাপিক্সেলের সনি যে লেটেস্ট সেন্সরটি রয়েছে সেটি যদি তারা ইউজ করতো, তাহলে কিন্তু একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হিসেবে আমরা অনেকটা এটিকে গ্রহণ করতে পারতাম। কিন্তু 108 মেগাপিক্সেল দিয়ে গেমিং তৈরি করেছেন, মানে অনেক বড় কিছু দিয়েছেন। সেলফি ক্যামেরার দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এই ফোনে সেলফি হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, এবং কোন সেন্সর ইউজ করেছে সেটির ব্যাপারেও আনস্পেসিফাইড বা আননোন। এ ব্যাপারে আমরা জানতেই পারলাম না যে কোন সেন্সরটি তারা ইউজ করেছে। আমরা অলমোস্ট প্রাইস দিচ্ছি 70,000 টাকার মতো, কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে, তাও আবার অ্যান্ড্রয়েডের মতো বা Xiaomiর মতো একটি। আমরা কিন্তু এখানে 32 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সরটি রয়েছে, স্যামসাংয়ের মতো কোম্পানিও কিন্তু এই এর চাইতে অনেক কম প্রাইস রেঞ্জে কিন্তু এসে তারাও কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর প্রোভাইড করছে, এবং যার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু তাহলে আমরা 70,000 টাকার মতন টাকা পেমেন্ট করছি, 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর পাচ্ছি, তারও ইমেজ কোয়ালিটি কীরকম হবে? 32,000 টাকা প্রাইজের যে ফোনগুলো রয়েছে তার সাথে যদি পেরে না ওঠে, তাহলে Xiaomi আসলে কোন দিকে আগাচ্ছে এবং প্রাইস কীভাবে নির্ধারণ করছে? অবশ্যই আপনাদের কাছে একটু প্রশ্ন থাকবে, Xiaomiর এই প্রাইজিং নির্ধারণ আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। Xiaomi 11Tতে কিন্তু অনেক ভালো কিছু রয়েছে, যেমন ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন, যেটি কিন্তু 120 রিফ্রেশ রেট যুক্ত, এবং আরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 TB কালার তারা ইউজ করেছে, যেটা কিন্তু মানে এই দুটি ফোনই তারা বেশি প্রথম ইনক্লুড করেছে বলে আমার মনে হচ্ছে। একটি হচ্ছে Xiaomi 11T এবং হচ্ছে Xiaomi 11 Lite 5G NE যে ফোনটি রয়েছে, যেটির কথা বললাম একটু আগে, সেই ফোনটিতে প্রসেসর বা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Dimensity 1200, যেটি কিন্তু 6 ন্যানোমিটারের উপর বিল্ড করা একটি প্রসেসর। স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে 3.1, এবং আমরা কিন্তু আরও পেয়ে যাচ্ছি LPDDR4X র্যাম। আসলে এই প্রাইস রেঞ্জে এসে 70,000 টাকা পেমেন্ট করছি অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, তাহলে আমরা LPDDR4X র্যাম যুক্ত ফোন কেন নিব? LPDDR4X র্যাম কিন্তু এই ফোনের পারফরমেন্সটাকেই একটু হলেও ব্যাকওয়ার্ডে আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে যদি LPDDR5 র্যাম ইউজ করা হতো বা 5X র্যাম ইউজ করা হতো, তাহলে কিন্তু আমার কাছে ফ্ল্যাগশিপ একটু হলেও মনে হতো। কিন্তু এখানে আপনি প্রসেসর যেমন দিচ্ছেন, স্টোরেজ যেমন দিচ্ছেন, সে টাইপের র্যাম দিচ্ছেন না, তাহলে কি ওয়েল কম্বিনেশন হলো? আপনাদের কাছে প্রশ্ন থাকলেও অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এত দামি একটি ফোন, ফ্ল্যাগশিপ লেভেলের একটি ফোন, কিন্তু তারপরে ওরা দিচ্ছে কি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট Xiaomi 11Tতে। কেন, আপনারা কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতেন না? ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে কত টাকা লাগতো ভাই? 70,000 টাকা নিচ্ছেন, তাতেও পেট ভরছে না, আরও লাগবে। এই জিনিসটা আমার নেগেটিভ সাইড মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 5000 mAh ব্যাটারি রয়েছে, 67 ওয়াট ফাস্ট চার্জার রয়েছে, ঠিক আছে। এখন মেইন কথা হচ্ছে এই ফোনটির প্রাইজিং নিয়ে। এই ফোনটি কি ওভার প্রাইসড?
নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটি ওভার প্রাইসড। কারণ আমরা যদি এর যে কম্পিটিটর ফোনগুলো রয়েছে সেগুলোর কথা একটু পরে বলছি, আগে যদি এর প্রাইসটা বলে নেই তাহলে কিন্তু Xiaomi 11T এই ফোনটির কিন্তু প্রাইস দাঁড়াচ্ছে 500 ইউরো, যেটি কিন্তু কনভার্ট করলে মানে যদি আমরা বিডিটিতে ডিরেক্ট কনভার্ট করি তাহলে 50,000 টাকার মতো দাঁড়ায়। এবং যখনই এটি ভ্যাট ট্যাক্স দিয়ে এবং আমাদের দেশে সেল হবে তখন কিন্তু এটি অলমোস্ট 70,000 টাকার আশেপাশে সেল হবে। এইরকম প্রাইস রেঞ্জে এসে কিন্তু আমরা একদমই ফ্ল্যাগশিপ লেভেলের Xiaomiর কাছ থেকে ডিমান্ড করি বা আশা করি, কিন্তু Xiaomi সেই প্রত্যাশাটা রাখতে পারেনি। কারণ এখানে দেখা যাচ্ছে তাদের যে স্পেসিফিকেশন, এবং আমার মনে হয় আপনারাও একমত হবেন আমার সাথে যে এর যে স্পেসিফিকেশন রয়েছে এবং যে প্রাইজিং রয়েছে তাতে কিন্তু এই ফোনটি ওভার প্রাইসড হয়ে গিয়েছে। প্রসেসর এবং স্পেসিফিকেশনের দিক থেকে Realme GT Neo Flash এই ফোনটির কিন্তু স্পেসিফিকেশন অলমোস্ট সেম, এবং সেই ফোনটির যদি প্রাইজিংয়ে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো সেখানে প্রাইস রাখা হয়েছে বিডিটিতে অলমোস্ট 43,000 টাকার আশেপাশে। অফিসিয়ালভাবে হয়তোবা এই ফোনটি পাওয়া যাবে। মানে দেখতে পাচ্ছেন মানে কতটা ডিফারেন্স, কোথায় 43,000 টাকা, কোথায় 70,000 টাকা, অলমোস্ট কাছাকাছি স্পেসিফিকেশন দিয়ে যদি এরকম একটি ডিফারেন্স তৈরি করে মানে Xiaomiর মতো একটি ব্র্যান্ড, তাহলে আসলে Xiaomi কোন স্ট্র্যাটেজি নিয়ে আসলে প্রাইস নির্ধারণ করছে আমার মাথায় ঢুকছে না। আমরা রিয়েলমির কথা নয় বাদই দিলাম, আমরা যদি Xiaomiরই আরেকটি ফোনের কথা ধরি, Xiaomi K40 গেমিং যে এডিশনটি রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে স্পেসিফিকেশনের দিক দিয়ে অনেকটাই মিল রয়েছে, কিন্তু সেখানকার যে প্রাইজিং সেটি কিন্তু আনঅফিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বাংলাদেশে এটি কত 40,000 টাকার নিচে, মানে 35,000 টাকার আশেপাশে এটি পাওয়া যায়। এবং অফিসিয়ালভাবে যখন আসবে আমার মনে হয় এই ফোনটি মানে 40 থেকে 45,000 টাকার আশেপাশে এই ফোনটি হয়তো পাওয়া যাবে। কিন্তু এই ফোনের একই রকমের স্পেসিফিকেশন কিছুদিন আগে রিলিজ করা একটি ফোন এবং কিছুদিন পরে একটি রিলিজ করা ফোন, তার মধ্যে এত আকাশ পাতাল ব্যবধান কেমনে হয়? প্রাইজিংয়ের দিক থেকে এখানে 45,000 টাকা যদি আমরা Realme K40 গেমিং এডিশনটা পেয়ে যাই এবং আমাদেরকে দেখতে হচ্ছে ওখানে 70,000 টাকার মতো টাকা, তাহলে এই দুটি মানে Xiaomi 11Tর জন্য তাহলে দুটির ডিফারেন্সটা তো আমাদের থাকতে হবে। ডিফারেন্সের ক্ষেত্রে সেরকম কিছুই নেই, একই রকম প্রায় ফোন, তাহলে এত টাকা কম বেশি কিসের জন্য? মানে নতুন লঞ্চ করেছেন এই জন্য বেশি দাম? অবশ্যই Xiaomiর কাছে এই প্রশ্নটি আমার থেকে গেল। Xiaomiর তরফ থেকে বা Xiaomiর রিলেটেড কেউ যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনারা আমাদের কনফিউশনটাকে বাড়াবেন না, আপনারা অবশ্যই ভ্যালু ফর মানিযুক্ত ফোন আপনারা নিয়ে আসেন। আমরা কিন্তু চাই যে Xiaomi মার্কেটে ভ্যালু ফর মানিযুক্ত ফোন নিয়ে আসুক, এবং ভ্যালু ফর মানিযুক্ত ফোন হিসেবে কিন্তু Xiaomiর একটি আলাদা জায়গা তৈরি করা হয়েছে বা জায়গা আছে, সেই জায়গাটি তারা নষ্ট করবে না। এবং এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি Xiaomi 11Tকে ঘিরে। এর বেশ কিছু প্রবলেমস বা বেশ কিছু মানে ওভার প্রাইসড হওয়ার যে কারণগুলো রয়েছে বা ওভার প্রাইস যে আসলে কী কারণে আমরা বলছি সেই কারণগুলো আপনাদেরকে ব্যাখ্যা করলাম। অবশ্যই মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল প্রথমবার হয়ে থাকলে ভাই সাবস্ক্রাইবটা মাস্ট। ভালো থাকবেন, অনেক 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 ভালো সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।